হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সিভিল ডিপার্টমেন্টের জন্য বেস্ট এমসিকিউ বই কোনটা সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন, সহকারী প্রকৌশলী অথবা উপসহকারী প্রকৌশলী, এই পোস্টগুলোর জন্য প্রথমে যে এমসিকিউ পরীক্ষা হয় সেটার জন্য একটা ভালো বই খুবই দরকার। তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব, সিভিল ইঞ্জিনিয়ারিং এ বেস্ট এমসিকিউ বই কোনটি এবং কেন। একটা বই কখন বেস্ট হবে, যখন সেই বইয়ের মধ্যে সবকিছু থাকবে এবং বিস্তারিত থাকবে, যেন বুঝে বুঝে সেটা পড়া যায়। তো তখনই আমরা সেই বইটাকে বেস্ট বই বলতে পারবো। তো আজকে আমি আপনাদের একটা বই দেখাবো। এই বইটার নাম হচ্ছে রেডিমিক্স। বইয়ের নাম হচ্ছে রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বই। এই বইটা সিভিল ডিপার্টমেন্টে বর্তমান সময়ের জন্য কেন খুবই গুরুত্বপূর্ণ অথবা কেন বেস্ট এটা বলবো। বইয়ের পেজও দেখাবো। তো এখানে কিছু স্লাইড আপনাদের দেখাই। এই বইয়ের কাভার পেজ হচ্ছে এটা, এই যে রেডিমিক্স সিভিল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বই, ব্যাখ্যা এবং অতিরিক্ত তথ্য সহ। প্রত্যেকটা প্রশ্নের সাথে এখানে ব্যাখ্যা আছে এবং অতিরিক্ত তথ্য দেওয়া আছে। তো আমরা বইয়ের ভিতরে দেখব, একটু একটু করে বইয়ের ভিতরে দেখব যে কেন এই বইটি সেরা। এই বইটিতে সহকারী এবং উপসহকারী প্রকৌশলীদের জন্য বাজারে প্রথমবারের মতো বাংলা এবং ইংরেজি দুই ভাষায় এখানে এই বইয়ের ভিতরে আছে। তো চলুন আমরা সেটা দেখি। তো দেখুন, এটা একটা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সিভিল ডিপার্টমেন্টের এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখান থেকে অনেক এমসিকিউ থাকে। এটাই হচ্ছে এই বইয়ের প্রথম অধ্যায়। তো এই অধ্যায়টা কিভাবে সাজানো আছে দেখুন। ইটের জন্য 10টি গুরুত্বপূর্ণ পরীক্ষা প্রথমে দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে, কংক্রিটের পরীক্ষা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাগুলো প্রথমেই দেওয়া আছে। এগুলো দেওয়ার পরে তারপরে চলে গিয়েছে অধ্যায়। যেমন প্রথম অধ্যায় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের পরিচিতি। তো এই দেখুন, এইখানে হচ্ছে বিশেষত্ব যে একটা প্রশ্ন যখন আছে, প্রথমে আছে ইংরেজিতে, তার পাশে আছে বাংলায়, এবং 4টা অপশন ইংরেজিতে আছে, তার পাশে বাংলায় আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে। তারপরে দেখুন এইখানে এরপরে আছে ব্যাখ্যা। এই প্রশ্নটা ইংরেজিতে বাংলা দুই ভাষায় পড়তে পারছেন, তার পাশাপাশি কি পড়তে পারছেন, ব্যাখ্যা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা প্রশ্ন পড়বেন অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন। ব্যাখ্যা তো আছে, তার সাথে সাথে অতিরিক্ত তথ্যও দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নে। এই জন্য বলি এই বইটা আমার কাছে সবচাইতে বেস্ট একটা বই। এবং সালের প্রশ্নগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। যেমন সোনালী ব্যাংক 2018 সালে আসছিল। নিচেটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়ালস ইজ কনসিডার এ সিনথেটিক ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। তো অনেকেই আপনারা ইংরেজিতে নাও বুঝতে পারেন অথবা ইংরেজিতে কঠিন লাগতে পারে। এই জন্য কি করতে হয়, ডিকশনারি ওপেন করতে হয় অথবা মোবাইলে সার্চ করতে হয় যে এটা বাংলা মিনিং কি। তো এইগুলোতে আপনার এটা প্রবলেম হবে না। দেখুন এখানে বলা আছে, বাংলাটা দেওয়া আছে, 4টা অপশন দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাখ্যা, অতিরিক্ত তথ্য। দেখুন এখানে সিনথেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে বলা হয়েছে। তো সেই সম্পর্কে ব্যাখ্যা আছে যে প্লাস্টিক একটি কৃত্রিম উপকরণ যা মানব দ্বারা প্রক্রিয়াজাত করা হয় এবং নির্মাণে বিভিন্নভাবে ব্যবহৃত হয়, এবং অতিরিক্ত তথ্য দেওয়া আছে। এই যে প্লাস্টিক, এটি অনেকভাবে পূর্ণ ব্যবহারযোগ্য। তারপরে প্লাস্টিক উপরে ম্যাটেরিয়ালস কি, এটা পূর্ণ ব্যবহারযোগ্য। তো এই টাইপের আপনি যখন ব্যাখ্যা সহ পড়বেন এমসিকিউ এ, আপনার খুব সুন্দরভাবে ওই এমসিকিউ তো হবেই, ওই রিলেটেড আরো এমসিকিউ গুলো হয়ে যাবে। 2 নম্বরটা দেখুন যে হোয়াট আর দি টু মেইন ক্যাটাগরিজ অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের দুইটি প্রধান শ্রেণী কি, এটা কিন্তু রাজউকে আসছে 2017 সালে। আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নেন, আপনি ইংরেজিটা বেশি গুরুত্ব দিবেন। আপনি যদি উপসহকারী প্রকৌশলীর জন্য প্রিপারেশন নেন, বাংলাটাকে বেশি গুরুত্ব দিবেন। কিন্তু এই যে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো আপনি প্রত্যেকটা প্রশ্নে অন্যান্য বইয়ে এইভাবে কিন্তু পাবেন না। এই জন্য এই বইটা হচ্ছে অন্যরকম একটা ইউনিক বই, যে বইয়ে আপনি একটু ভালো করে পড়লে খুব সুন্দরভাবে সবকিছু আপনার এখানে থাকবে। এইটা হচ্ছে সবচেয়ে ইউনিক। আপনি যদি ব্যাখ্যা সহ পড়তে পারেন, দেখেন প্রত্যেকটা প্রশ্নের এখানেও ব্যাখ্যা আছে, এখানেও অতিরিক্ত তথ্য আছে, ব্যাখ্যা আছে, অতিরিক্ত তথ্য আছে, এইখানে ব্যাখ্যা আছে, অতিরিক্ত তথ্য আছে। খুব সুন্দরভাবে এইভাবে সাজানো আছে এবং সালের প্রশ্নগুলো দেওয়া আছে। এরকম বই বাজারে আপনি পাবেন না। এবং বইয়ের পেজ সংখ্যা কতটুকু, বইয়ের পেজ সংখ্যা 850। তার মানে আপনি যদি কোনো চাকরি প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন এবং খুব বেসিক লেভেলের একটা বই চাচ্ছেন এবং ভালো বই চাচ্ছেন, তাহলে এই বইটা আপনি নিঃসন্দেহে কিনতে পারেন। মার্কেটে এই বইয়ের মতো বই নাই। আপনি এর আগে যে বইগুলো পড়েছেন সেগুলো একটু অন্য ক্যাটাগরির, সেগুলোতে প্রত্যেকটাতে ব্যাখ্যা থাকে না বা অতিরিক্ত তথ্য থাকে না বা বাংলা ইংরেজি থাকে না। ঠিক আছে, এই জিনিসটা এইটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। কারণ আমরা জানি, আমরা যখন ইঞ্জিনিয়ারিং পড়ি সাধারণত কিছু কিছু ওয়ার্ড ইঞ্জিনিয়ারিং থাকে, মানে ইংলিশে থাকে, আবার কিছু কিছু ওয়ার্ড ওই ইংলিশের অর্থ থাকে। যেমন
পাথরকে যদি বলা হয় যে পাথরের ক্ষেত্রে কোন পাথরটা ভালো বা কোন পাথরটা ভালো না, তো এই টাইপের যখন প্রশ্নগুলো আসে তখন কিছু কিছু ওয়ার্ড ইংরেজিতে থাকে, কিছু কিছু ওয়ার্ড বাংলা থাকে, এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো আপনি যখন ইংরেজি বাংলা একসাথে পড়বেন বা আপনার যে যে জিনিসটা জানা নেই সেটা যখন আপনি এখানে পড়বেন তখন আপনার জন্য খুবই ভালো হবে। যেমন এখানে বলা হচ্ছে কোন ধরনের সিমেন্ট সালফেট আক্রমণের জন্য সবচেয়ে প্রতিরোধক। তাহলে এইখানে এই বাংলাটির ইংরেজি কি হবে? হুইচ টাইপ অফ সিমেন্ট ইজ মোস্টলি রেজিস্ট্যান্স টু সালফেট অ্যাটাক। তো এই যে রেজিস্ট্যান্ট, এটা যে ইংরেজি এটা বাংলা প্রতিরোধক, এটা অনেকেই জানেন আবার অনেকেই জানেনও না। তো আপনি যখন একসাথে পড়বেন তখন জিনিসটা আপনার মাথায় সেট হয়ে যাবে। তারপরে ব্যাখ্যাগুলো পড়ুন, ব্যাখ্যাগুলো পড়লে তো আপনার আরো ভালো লাগবে। ব্যাখ্যা: সালফেট প্রতিরোধক সিমেন্ট বিশেষভাবে সালফেট আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধী হিসেবে তৈরি করা হয়। অতিরিক্ত তথ্য: এই সিমেন্ট সাধারণত বন্দর, নদীর তীরবর্তী এলাকা, শিল্প অঞ্চলে ব্যবহার করা হয় যেখানে সালফেট আক্রমণ হতে রক্ষা পায়। তো আপনি পড়লেন এটা, কিন্তু আরো অতিরিক্ত কয়েকটা তথ্য জানতে পারলেন। তাই এই এমসিকিউটা আপনার বেশি মাথায় থাকবে। আপনি যখন একটা এমসিকিউ বুঝে শুনে পড়বেন, শুধু মুখস্থ করলে বেশি দিন থাকে না মাথায়। যখন আপনি এটা বুঝে শুনে পড়বেন তখন এই জিনিসটা আপনার মাথায় এমন ভাবে গেঁথে যাবে যে ওই টাইপের এমসিকিউ আসলে আপনি সহজেই পারবেন। তো এই জন্য এই বইটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ঠিক আছে, দেখুন আমি যদি নিচে দেখাই, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবেন, অতিরিক্ত তথ্য পাবেন প্রত্যেকটা প্রশ্ন। যেমন এখানে বলছে এটা ইটের অধ্যায়, এটা বিবি মানে বাংলাদেশ ব্যাংকে 2021 সালে আসলো। নির্মাণে ইট ব্যবহারের প্রধান উদ্দেশ্য কি? 4টা অপশন আছে, ইংরেজিতেও আছে প্রশ্নটা, তারপর 4টা অপশন আছে, উত্তর আছে, ব্যাখ্যা আছে, অতিরিক্ত তথ্য আছে। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে পড়াশোনার ক্ষেত্রে এমন ভাবে হেল্প করবে যেটা অন্যান্য বই সাধারণত আপনি পারবেন না। প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা আছে, অতিরিক্ত তথ্য আছে। এই জন্য এই বইয়ের পেজ সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে, পেজ সংখ্যা 850, এবং এখানে পুরো আপডেট সিলেবাস অনুযায়ী সাজানো আছে। বইয়ের পিছনে আবার সালের প্রশ্নগুলো অ্যাড করে দেওয়া হয়েছে, ওই সালের প্রশ্নগুলো আবার ব্যাখ্যা সহ থাকবে। তো এই জন্য বলছি, আপনারা যারা সিভিল ডিপার্টমেন্টের বেস্ট এমসিকিউ বই খুঁজছেন তারা এই বইটা সংগ্রহ করতে পারেন। বইয়ের নাম হচ্ছে রেডিমিক্স। আচ্ছা, আপডেট সিলেবাস এখানে যেভাবে সাজানো হয়েছে এগুলো হচ্ছে আপডেট সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা অধ্যায় সাজানো হয়েছে। আপনি যখন বইটা হাতে নেবেন দেখবেন যে অন্যান্য এমসিকিউ বইয়ের তুলনায় এখানে বর্তমান যে সিলেবাসটা চলতেছে সেই সিলেবাস অনুযায়ী খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। বাজারে যে প্রশ্নগুলো আপনারা দেখেন গতানুগতিক, অনেকে একটা কথা বলে যে স্যার সব বইয়ে তো একই রকম জিনিস আছে, মানে একই জিনিস গতানুগতিক, কিন্তু এই বইটাতে আপনি দেখবেন আলাদা কিছু পাবেন। এই বইটাতে অবশ্যই আলাদা কিছু পাবেন। এখানে কি করা হয়েছে, মূল বই এবং ইংরেজি রাইটারদের বই থেকে তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে যেন আপনাকে আর অন্য কোনো বইয়ে হাত দিতে না হয়। আমরা জানি যখন একজন টিচার কোশ্চেন করে তিনি মূল বই এবং ইংরেজি কিছু রাইটারের বই আছে যেগুলো থেকে তারা তথ্য কালেক্ট করে সাধারণত কোশ্চেন করে। তো সেই জন্য এই বইটা মূল বই এবং ইংরেজি বইয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে যেন আপনাদের খুব সুন্দরভাবে জিনিসগুলো পড়তে পারেন। বিগত বছরের প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান করে দেওয়া আছে যেন আপনাদের জন্য পড়তে সুবিধা হয়। ঠিক আছে, তারপরে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক বিস্তারিত বিশ্লেষণ ধরে এমসিকিউ প্রশ্নোত্তর সংযোজন করা হয়েছে। আপডেট সিলেবাসের আলোকে বইটি সাজানো হয়েছে, এতে পরীক্ষায় বেশি কমন পড়বে। প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় দেওয়া হয়েছে যেন আপনাদের পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। প্রত্যেক প্রশ্নে ব্যাখ্যা ও অতিরিক্ত তথ্য সংযোজন করা হয়েছে। এই জিনিসটা হচ্ছে সবচাইতে অন্যান্য বইয়ের তুলনায় এটাকে আলাদা করেছে যে ব্যাখ্যা আর অতিরিক্ত তথ্য প্রত্যেকটা প্রশ্নের সাথে। তার বিগত সালের প্রশ্নগুলা ব্যাখ্যা সহ অ্যাড করা হয়েছে। সর্বোচ্চ কমন সহায়ক এমন একটা প্রশ্ন সংকলন তৈরি করা হয়েছে, যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আশা উপযোগী সেই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো দেখুন এখানে একটা পিডিএফ আমি আপনাদের দেখাচ্ছি বইয়ের পেজ থেকে, হুবহু বইয়ের পেজগুলো কিন্তু হুবহু এরকম পাবেন। যারা বইটা দেখতে চান, এটা পেজ নাম্বার কত? 12 নম্বর পেজ। আমি যদি একবার নিচে চলে যাই, একবার অনেক নিচে যাই, ঠিক আছে, আপনি বলতে পারেন যে স্যার একটা বইয়ের প্রথমে তো আপনি পেজগুলা এরকম সুন্দরভাবে সাজাবেন, এটা স্বাভাবিক, কিন্তু আপনি বইয়ের ভিতরে দেখান বইয়ের ভিতরে কি অবস্থা। তো আমি আপনাদের 12 নম্বর পেজ দেখালাম, এখন দেখাবো কত নম্বর পেজ। দেখুন, ওকে, এটা 30 নম্বর পেজ। 12 নম্বর পেজ একটা দেখালাম, এটা 30 নম্বর পেজ। দেখুন একবারে সেম সিস্টেম। 65 নম্বর প্রশ্ন, বিপিএসসি 2023 সালে আসে, এটা তো ব্যাখ্যা আছে, অতিরিক্ত তথ্য আছে। আরো যদি নিচে যাই,
আপনারা বলতে পারেন যে স্যার প্রথমের দিকে ভালো আছে, শেষের দিকে তো খুব ভালো নাও থাকতে পারে। তো আরো নিচে যাই, আরো দেখেন, এই যে এটা 141 নম্বর পেজ। এইটা তো প্রশ্ন আছে, ব্যাখ্যা আছে, অতিরিক্ত তথ্য আছে। আপনি যেখানে যাবেন প্রত্যেকটাতে, এবং দেখুন এখানে যে দেওয়া আছে বিল অফ কোয়ান্টিটি, বিও কি অন্তর্ভুক্ত করে। এই সিলেবাসটা কিন্তু বা এই প্রশ্নগুলো কিন্তু নতুন, এগুলো গতানুগতিক বইগুলো আপনারা সাধারণত পাবেন না। আপনারা যারা বই পড়েছেন দেখবেন ওই বইগুলোতে এই জিনিসগুলো নেই, ঠিক আছে। যেমন কিউব পদ্ধতির প্রধান অসুবিধা কি, যা নির্মাণ খরচ অনুমান করতে ব্যবহার করা হয়। এই টাইপের প্রশ্ন কিন্তু আপনি আগের বইগুলোতে পাবেন না, কারণ এটা হচ্ছে আপডেট সিলেবাস থেকে নেওয়া হয়েছে। আচ্ছা আরো নিচে যাই, দেখুন আরো নিচে যাই, এটা হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং 7তম অধ্যায় মাটির পার্শ্বচাপ। এটাতেও দেখুন প্রশ্ন দেওয়া আছে, তারপরে এই যে প্রশ্ন ইংরেজি বাংলা আছে, তারপর ব্যাখ্যা দেওয়া আছে। তো আরো যদি আমরা নিচে যাই, দেখবেন যে প্রত্যেকটাতে ঠিক এইভাবে দেওয়া আছে। 60 নম্বর দেখুন, এটা কত নম্বর পেজ, পেজটা আগে দেখাই আমি আপনাদের, কারণ অনেকে বলতে পারেন যে স্যার প্রথমে কিছু পেজ ভালো দেওয়া আছে, তারপর তো ভালো নাও থাকতে পারে। কারণ এটা খুব স্বাভাবিক যে মার্কেটিং এর জন্য প্রথমে কিছু পেজ ভালো থাকে, তারপর থাকে না। এটা কত নম্বর পেজ, 283। 283 নম্বর পেজে দেখেন এখানে কি বলা আছে। 58 নম্বরে এখানে 4টা অপশন দেওয়া আছে, ব্যাখ্যা দেওয়া আছে, অতিরিক্ত তথ্য দেওয়া আছে। তারপরে 59, প্রত্যেকটাতে ঠিক, প্রত্যেকটাতে এইভাবে সাজানো হয়েছে যেন আপনাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়। ঠিক এই জিনিসটাই আপনাকে পড়তে অনেক হেল্প করবে, যে এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহ সাজানো আছে। ওকে, তো আপনারা যারা সিভিল ডিপার্টমেন্টের একটা খুব ভালো এমসিকিউ বই কিনতে যাচ্ছেন, বা একটা খুব ভালো এমসিকিউ বই চাচ্ছেন, অথবা যারা আমাকে বলেন যে স্যার একটা ভালো এমসিকিউ বই সাজেস্ট করেন, কোন বইটা পড়লে আমাদের সব ধরনের চাকরির জন্য প্রিপারেশন কমপ্লিট হবে, বিশেষ করে উপসহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী, তাদের জন্য বলবো এই একটা বই ফলো করেন, আর কোনো বই ফলো করতে হবে না, এবং খুব সুন্দর করে বুঝে বুঝে পড়তে পারবেন। আপনাকে কোনো টিচারের কাছেও ছুটতে হবে না, যেহেতু এখানে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা এবং অতিরিক্ত তথ্য দেওয়া আছে। আর এটা একবার ভালো করে যদি আপনি বুঝতে পারেন, জিনিসটা আপনার মাথায় খুব সুন্দরভাবে ঢুকে যাবে। তাই আপনারা যারা এই বইটা নিতে চান, আর বইয়ের প্রাইস, অনেকে বলবেন যে স্যার বইয়ের তাহলে দাম কত। এই বইয়ের দাম 750 টাকা, 750 টাকা। আর পেজ দেওয়া আছে কত জানেন, পেজ পেজ আছে 850 প্লাস। এখন অনেকে বলতে পারেন স্যার এত টাকা কেন, বইয়ের দাম এত বেশি কেন? কারণ পেজ আছে 850, বাজারে আপনি দেখবেন 450 বা 460 পেজ, বইয়ের দাম হচ্ছে 420-30 টাকা। মানে পেজের থেকে একটু কম বইয়ের দাম, 450 পেজ বইয়ের দাম 420-30 টাকা। তো সেই জায়গায় 850 বইয়ের দাম 750 টাকা রাখা হয়েছে, কারণ এর চেয়ে কম রাখলে সাধারণত লস হয়ে যায়। কারণ এই যে এতগুলো ইনফরমেশন টাইপ করা, এতভাবে সাজানো, ইংরেজি বাংলা, এইখানে টাইপ করতে, প্রিন্টিং করতে কাগজ খরচ, হিউজ একটা খরচ। আমি চাইলে এই বইটাকে আরো ছোট করে তৈরি করতে পারতাম, অনেক ইনফরমেশন বাদ দিতে পারতাম, কিন্তু সেটা কি সম্পূর্ণ সিলেবাসটাকে অন্তর্ভুক্ত করা যেত না। তো আমি চেয়েছি যে একটা পূর্ণাঙ্গ বই আসুক, যেটাতে আপডেট সম্পূর্ণ সিলেবাস থাকবে, যেন উপসহকারী প্রকৌশলী বা সহকারী প্রকৌশলী এই একটা বই দিয়ে কমপ্লিট হয়ে যায়। তো সেই জন্য আমি পেজের কথা চিন্তা করিনি, যদিও 850টা লেগেছে, লাগুক, নো প্রবলেম। তো যেহেতু 850 পেজ, এই জন্য প্রাইসটা 750 টাকা। তো 750 টাকায় কম করা যাচ্ছে না আসলে, যেহেতু বইটা একবারে বিস্তারিত একটা বই, একবারে খুব সুন্দর একটা বই, এবং অনেক বড় বই, 850 পেজের। তো আমি মনে করি এই বইটা নিয়ে আপনি যদি 2 মাস ভালো করে পড়েন, 1 মাস, 1.5 মাস বা 2 মাস ভালো করে পড়েন, আপনার খুব সুন্দরভাবে জিনিসগুলো আয়ত্তে আসবে। মূলত বেসিক থেকে আপনি যখন পড়বেন, তখন আপনার মুখস্থর যে একটা প্যারা, অথবা মুখস্থ করতে যে একটা ঝামেলার বিষয়, এই জিনিসটা আপনার ভিতর থাকবে না, আপনার পড়তেও ভালো লাগবে। তো যারা সংগ্রহ করতে চান তারা আমার ফেসবুক আইডি হিমালয় শানে মেসেজ করতে পারেন, আর এই ভিডিওর নিচে আমি একটা মেসেঞ্জার গ্রুপে লিংক দিব, সেই গ্রুপে আমি কিছু পিডিএফ দিয়ে দেবো বইয়ের, সেই পিডিএফ গুলো আপনি দেখতে পারবেন যে বইটা কেমন, তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো বইটা প্রি অর্ডার চলতেছে, যারা প্রি অর্ডার করতে চান দ্রুত করে ফেলুন, ঈদের পরেই মার্কেটে বইটা চলে আসবে। মার্কেটে প্রথমে যাবে না, প্রথমে যাবে যারা প্রি অর্ডার করেছেন তাদের কাছে। তাদের পাঠানো কমপ্লিট হলে তারপরে লাইব্রেরিতে আমি পাঠিয়ে দেবো। তখন আপনারা যারা লাইব্রেরি থেকে দেখে কিনতে চান তারাও দেখতে পারবেন, সমস্যা নেই। আমি এইটাই বলি, বইয়ের দাম বেশি, কিন্তু একটা বইটা যাচাই করবেন যে কেন বইয়ের দামটা বেশি। অন্যান্য বইয়ের দাম 400 টাকা, 300 টাকা,
350 টাকা এই মধ্যেই থাকে। কিন্তু এই বইটার দাম আমি কেন বেশি করলাম, কারণ বইয়ের দাম বেশি করলে তো সাধারণত অনেকে নিতে চাবে না। এইটা জানা সত্ত্বেও আমি কেন বইয়ের দামটা বেশি করলাম, এইটা যদি বোঝার জন্য আপনি বইটা লাইব্রেরিতে গিয়ে দেখবেন, যারা চান যে না লাইব্রেরি থেকে আমরা বইটা কিনবো। আর যারা আমাকে বিশ্বাস করেন তারা বইটা অনলাইনে নিয়ে নিতে পারেন। আমি আশা করি এই বইটা আপনাদের জন্য একটা বেস্ট বই হবে।